বাচ্চা দেরি নেন, ট্যাবলেট খান, পিল বড়ি খান, বাচ্চা দেরিতে হোক, সমস্যা নেই। কন্ডম ব্যবহার করেন, বাচ্চা দেরিতে হোক, সমস্যা নেই। আজম করেন, বাইরে শুক্র নিক্ষেপ করেন, বাচ্চা দেরিতে হোক, কোনো সমস্যা নেই। বাচ্চা বন্ধ করলেন কেন? আপনি দুটা বাচ্চা নেওয়ার পরে বাচ্চাটা কেটে নিয়ে আসলেন কেন? আপনি নিজের নির্বীর্য হয়ে গেলেন কেন? বাচ্চা দেরিতে হোক, কিন্তু আপনি বাচ্চা বন্ধ করলেন কেন? এই ছেলে, তোমার মা এখানে বসে আছে, তোমার মাকে জিজ্ঞাসা করলে কয়টা বাচ্চা? বলছে দুইটা বাচ্চা। তোমার মা তাহাজ্জুদ পড়ে। তোমার মা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী। এক নাম্বার মহাপাপী যে শিরক করে, দুই নাম্বার মহাপাপী যে বাচ্চা নষ্ট করে খাদ্যের ভয়ে। আপনারা 10 ভাই বোন, অনেক টাকা পয়সা, কেউ থাকে চট্টগ্রামে, কেউ থাকে ঢাকায়, কেউ থাকে লন্ডন, আমেরিকায়। সবাই খালি তার মাকে ডাকছে, আম্মা এখানে আসেন, আম্মা এখানে আসেন। আর আপনার একটাই ছেলে, দুনিয়ার বদ শয়তান, ও পড়াশোনা কিছুই করেনি, সব জমি জায়গা বেচে খাবে। আর ও যে শয়তান হবে না, ওর উপরে ভুল আদর চলেছে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনি কাঁদছেন, আপনার মা কাজ করে যাচ্ছে, কাঁদছেন। 8 ঘন্টা কাঁদার পরে আপনার মা আপনাকে দুধ দিতে এসেছে। আপনার মাকে আপনাকে দুধ দিতেই সময় লেগেছে 8 ঘন্টা। তার মানে ওইদিকে আপনার দাদি বসে আছে। একটু যদি আপনার মা কাজে 19-20 করে, তাহলে আপনার দাদি ছিঁড়ে ফেলে দেবে। কে বসে আছে পাহারা দিয়ে? দাদি। আর আপনারা হচ্ছেন 10 ভাই বোন, এতগুলো বাচ্চা নিয়ে আপনার মা কাজ করেন। 16 জন মানুষের ভাত রান্না করেন কিভাবে? ঢেকিতে ধান ভেঙে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 2 জন হচ্ছে ফকির, তাহলে 14 জন হলো। আর আপনার বাপ মা হলো 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে। তারপরে এভাবে বাচ্চা নষ্ট করেননি। আজকে টাকা পয়সার অভাব নেই। আর আপনার একটা ছেলে একটু কেঁদে উঠলে দুদিক থেকে 2 জনই এসেছে ছুটে। ও বলছে আব্বু কি হলো, আব্বু কি হলো, আব্বু কি হলো। ও বলছে আম্মু কি হলো। 2 জনই একটা বাচ্চাকে টানাটানি করছে। 4 বছর পরে বাচ্চাকে স্কুল পাঠিয়েছে, বাচ্চাও যাচ্ছে, মাও যাচ্ছে। মা গিয়ে স্কুল গেটে সারা দিন আর একটা মহিলার সাথে বাজে গল্প করছে, বদনাম করছে, গীবাত করছে। আমার লোক তো এরকম, তোমার লোক তো এরকম, তোমার স্বামী কেমন, তোমার বেটা কেমন, আমার ছেলেটা দুনিয়ার বদ। আমার সারা দিন মহিলা ওই বদনাম করছে, আর এই স্কুল গেটে বসে আছে। কি পড়াশোনা করবে? 4-এর ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে। 4-এর বাচ্চাকে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অন্তত 40 বছরে ইংরেজি শিখেছিল। তারপরে বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দিব। তাই লন্ডনে গিয়ে কবিতা লিখবে, তার মানে ইংরেজি জানে। এটা 40 বছর 50 বছর বয়সে আপনি 4 বছরের বাচ্চাকে কি করে আপনি মাইকেল মধুসূদন বানাতে চান? এটা হয় কি করে? এই হিসাব আপনার মাথায় আসলো কি করে? এই হিসাবটাই উল্টা। দুধের বাচ্চাকে 15টা বই পড়ান কি করে? 4টে মাস্টার। কয়দিন পরে দুনিয়া শয়তান, সব একবারে বদের শেষ নাই। সব সময় মোবাইল ব্যবহার করে। আর জেনা, মোবাইল মানে জেনা। শুনুন, ছেলে কম নিলে ইহকালে লস, ছেলে কম নিলে পরকালে লস। ছেলে কম হলে ইহকালে লস, টাকা কম হবে। 5টা ছেলে অনেক ইনকাম, একটা ছেলে দুনিয়ার বদ, ইনকাম নাই, যা করেছেন সেটাই বেঁচে খাবে। তো ইহকালে লস। আর পরকালে লস হলে যে আপনারা সবাই দেখেন, আপনারা কিন্তু কেউ 10 ভাই বোন, 8 ভাই বোন, 2 জন মারা গেছে, 6 জন আছে, 4 জন মারা গেছে, 8 জন আছে, সবারই দেখেন ছোট অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায়, তাহলে বিচারের মাঠে ওই বাচ্চা তার মায়ের, তার বাপের কাপড় হাত ধরে নেবে, ধরে নিয়ে বলবে আল্লাহকে যে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে আমি। তখন আল্লাহ বলবেন না, তোমার বাপ জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাও। ও বলবে জি না, আমার বাপ আগে, তারপরে আমি।
এমন তর্ক লাগিয়ে দিবে, তর্ক করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবে, যা যা তোর বাপকে নিয়ে জান্নাতে যা যা। মানে ও বাচ্চা ছাড়বেই না, বাপ মাকে জান্নাতে নিয়ে যা ছাড়া। তো আপনার ছেলেই মাত্র ছেলে মেয়ে দুইটা, কয়টা মরে আর কয়টা থাকে? তাহলে পরকালে কত লস। এনারাকে যাকে জিজ্ঞাসা করবেন তারাই হিসাবে আছে 10-12 ভাই বোন। আপনারা, এনারাও, আমরাও। আমরা নিজে, আমরা 8 ভাই বোন, 4 জন আছি, 4 জনই মারা গেছে। তাহলে